নরেন্দ্র মোদীর সভায় ডাক পেলেন দিলীপ ঘোষ। 18 জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভা। আমন্ত্রণ পত্র গিয়েছে দিলীপের কাছে। 18 জুলাই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে তার রাজনৈতিক সভা। শুক্রবার দুর্গাপুরে মোদীর এই সভাতেই দেখা যাবে দিলীপ ঘোষকে। রবিবার তাঁর কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্র। প্রধানমন্ত্রী আসছেন আমাদের এখানে কাছেই, তার ভাষণ শুনতে তো সবাই যাবে, আমিও যাব। মঞ্চে কে থাকবে সেটা ওনার যে প্রোটোকল আছে, পিএমও আছে, তারা ঠিক করে। ওখানকার সাধারণ কর্মীরা আমাকে বলেছেন আসার জন্য, তাই যাচ্ছি তাদের সঙ্গে। বিজেপি কর্মী হিসেবে আপনি উপস্থিত থাকবেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী ভাষণ শোনার জন্য নিমন্ত্রণের দরকার নেই, কেউ আটকাতে পারবে না, কাউকে সবারই যাওয়া উচিত। তো আমি যাবো আর আমার প্রধানমন্ত্রী। দিলীপ ঘোষ কি অন্য দলের নেতা নাকি? দিলীপ ঘোষ পার্টির সঙ্গে ছিলেন, আছেন, দিলীপ ঘোষ থাকবেন। দিল্লি আর বাংলা বলে কিছু হয় না। পশ্চিমবঙ্গে দিল্লি লাইনও নেই, আর পশ্চিমবঙ্গে কেরল লাইন নেই, বেঙ্গল লাইন নেই। পশ্চিমবঙ্গে একটাই লাইন হচ্ছে বিজেপি লাইন, আর একটাই উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিষয়। 2021-এ বিজেপির রাজ্য সভাপতির পদ ছাড়েন দিলীপ ঘোষ। তারপর থেকে নরেন্দ্র মোদী বা অমিত শাহর মতো শীর্ষ নেতা বাংলায় এলে তাদের সভা মঞ্চে খুব কমই দেখা গিয়েছে তাকে। গত বছর লোকসভা ভোটে একাধিকবার রাজ্যে প্রচারে আসেন মোদী শাহ। মঞ্চে দেখা মেলেনি দিলীপের। এবছরের 29শে মে আলিপুরদুয়ারে সভা করেন মোদী। রাজ্য বিজেপির সমস্ত প্রথম সারির নেতা সেখানে উপস্থিত হলেও ছিলেন না দিলীপ। লিডার আছেন, তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নেই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব। আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করেছি। আমরা সাধারণ কর্মী, পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি, আর আমাদের অবদান রাখার চেষ্টা করি। নরেন্দ্র মোদীর সফরের পরপরই গত 1 জুন কলকাতায় সভা করেন অমিত শাহ। সেই মঞ্চেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। শীর্ষ নেতাদের সভায় দিলীপের এই ধারাবাহিক অনুপস্থিতি জন্ম দেয় নানা জল্পনার। প্রশ্ন ওঠে, তাহলে কি দলের মধ্যে কোণঠাসা দিলীপ? এমনই পরিস্থিতিতে বঙ্গ বিজেপিতে নেতৃত্ব বদল। সুকান্ত মজুমদারের জায়গায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকের অভিষেক মঞ্চেও দিলীপ ছিলেন না। কিন্তু তারপর থেকে ছবিটা কি বদলাতে শুরু করেছে? কারণ সল্টটেকের অফিসে বৈঠক করেন শ্রমিক দিলীপ। দুজনের গলাতেই শোনা যায় একসঙ্গে চলার বার্তা। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। আমি 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। শ্রমিক দা আমার চেয়ে পুরনো পার্টির, তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। এরপর শ্রমিক দিলীপ দুই নেতাই দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে বার্তা দেয়, এবার থেকে শীর্ষ নেতাদের সভায় যেন দিলীপ ঘোষকে ডাকা হয়। তারপরই নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ ঘোষ। নিউজ 18 বাংলা। একে দফায় দফায় বৃষ্টি আর তার উপর জল ছাড়ছে ডিভিসি। এর জেরে ফসছে একাধিক নদী। খানাকুলে গ্রামে ঢুকছে জল। রাজ্য সড়কে জমা জলে দুর্ভোগ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং ঝাড়গ্রামেও জল যন্ত্রণা। বর্ষায় নাগাড়ে বৃষ্টি, এর জেরে ভোগান্তি। গোদের ওপর বিস্ফোরা, ডিভিসি জলে প্লাবন। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি, আর তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা। এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এ নিয়ে গত শনিবার ডিভিসিকে চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর। চিঠিতে বলা হয়, বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায়। এরপরেও বারবার জল ছেড়েছে ডিভিসি। সোমবার 45,000 কিউসেক জল ছাড়ে। এর মধ্যে পাঞ্চেত থেকে 40,000 কিউসেক, মাইথন থেকে 5,000 কিউসেক জল ছাড়া হয়। একেবারে একদিকে গালুডির প্রেসার, একদিকে ডিভিসির প্রেসার। কেন্দ্রীয় সরকারের, বিজেপির গভর্নমেন্টের তীব্র চক্রান্ত। ইমেল, প্রতিদিনই ইমেল হচ্ছে, একবার দুবার করে। চিঠিও দেওয়া হয়েছে, বলা হয়েছে যে প্লিজ ডিসকাস উইথ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইরিগেশন ডিপার্টমেন্ট।
ডিভিসি ছাড়া জলে হুগলির খানাকুলে ফুঁসছে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণ। খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েত। গত কয়েকদিন ধরেই এখানকার বেশ কয়েকটি এলাকায় জল জমে। সোমবার সেই জল বেড়েছে, নতুন করে বেশ কয়েকটি এলাকায় জল ঢুকেছে। এখন বাড়িতে জল, রাস্তায় জল, হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত। আরামবাগ গড়ের হাট রাজ্য সড়কেও জল। মাটির বাড়ি সব পড়ে যাচ্ছে, আরো জল ছাড়লে দোতলা বাড়িতে জল উঠে যাবে। ডিবিসি জল ছাড়ছে, জমিতেও সব জল লেগে গেছে। পটল, বাদাম আগেই হয়ে চলে গেছে, তারপরে এখন মূলো পালং যে বোনা হয়েছিল সেও সব নষ্ট হয়ে গেছে। আমাদেরকে এই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়, আর ডিবিসি জল ছাড়লে আমাদের আরো ক্ষতি। যেগুলো মাটির বাড়ি আছে, ছোটখাটো বাড়ির নিচে আছে, সেইগুলো সব ডুবে তলিয়ে গেছে। বহুত কষ্টের মধ্যে আমরা এখানে বসবাস করছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানে শিলাবতী এবং ঝুমি নদীর জল বাড়ছে। ঘাটাল পুরসভা 17টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ড জলমগ্ন। এখানেও বাড়িতে জল, রাস্তায় জল। ঘাটালের রাস্তায় চলছে নৌকা ডিঙি। কেউ মারা গেলে শ্মশানে দেহ নিয়ে যেতে ভরসা ডিঙি। ঘাটালে যন্ত্রণার জল ছবি, বাসিন্দাদের ভোগান্তির এক শেষ। বাড়ির সামনে কি জল? হ্যাঁ, প্রচুর জল। কতদিন চলছে এইভাবে? এইভাবে দুবার তো এর আগেও বন্যা এসেছিল, এটা নিয়ে 5-6 দিন হয়েই গেল। কবে কমবে বলে মনে হয়? এখন বলা যাবে না কবে কমবে। সারা বর্ষায় এইভাবে? হ্যাঁ, এইভাবেই কাটবে। রবিবার রাত থেকে ভারী বৃষ্টি, ফুঁসছে সুবর্ণরেখা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের মালিঞ্চায় ভাঙন আতঙ্ক। লালগড়ের ভৈরববাকি নদীতে জল বেড়েছে। নিশ্চিন্তপুরে কজের ওপর দিয়ে বইছে জল। বিনপুর 2 নম্বর ব্লকের শিলদায় কজের ওপর দিয়ে জল বইছে। এর জেরে সড়ক পথে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। বাঁকুড়ায় দামোদর ফুঁসছে, তাই মাছ ধরা তোড়জোড় শুরু। জালে উঠছে মাছ। নিউজ 18 বাংলা। নাগারে বৃষ্টির জেরে চাষের জমিতে জমেছে জল, মাঠেই নষ্ট হচ্ছে মাঠের ফসল। কৃষকদের মাথায় হাত। কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি, এতে বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি। যেমন উত্তর 24 পরগনার বসিরহাট, এখানেও কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এর জেরে চাষের জমিতে জমেছে জল। বিঘার পর বিঘা জমিতে সবজি চাষের ক্ষতি, চিন্তায় পাট চাষিরাও। যেমন পাট এখন কাটার সময় হয়নি, পাটে ব্যাপক এখন বৃষ্টি, চতুর্দিকে সব বুড়ে গেছে, জলসরা কোনো লাইন নেই। এটা উচ্ছে, বেগুন, পটল এসব তো কিছুই আর হবে না, সব খাতে পানি ঢুকে গেছে এবং যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে, একদম মোটে থাকবে না। ব্যাপক টাকা দায় দানা করে সব করেছিলাম, এখন সারের দোকানে আমার ঋণ শোধ করতে পারেনি। উত্তর 24 পরগনার আমডাঙ্গা, এখানে বিঘার পর বিঘা চাষের জমি। কয়েকদিনের বৃষ্টিতে এখানেও চাষের জমিতে জল, এতে সবজি চাষে ক্ষতি। বেশিরভাগ গাছের গোড়ায় পচন ধরেছে, ফলে চাষের দফা রফা। 1 বিঘা জমি প্রতি পার বছরে 18,000-20,000 টাকা লিজ দিতে হয়। বছরে যা ওয়েদার, খাল সংস্কার নেই, খালে এই জলে সারা মাঠ ভেসে যায়। আমাদের মাঠে মূলত কপি চাষ, সবই তো শেষ মাঠঘাট। এবারে মানুষ কীভাবে কী করে খাবে, এটাই সব দিশেহারা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বিশ্বরম্ভা, রবিবার রাতে এখানে কিছুক্ষণের ঝড় সঙ্গে বৃষ্টি। সকালে মাঠে যেতেই কৃষকদের মাথায় হাত। কারো জমিতে ভেঙে পড়েছে পেঁপে গাছ। একের পর এক সবজির মাচা মিশেছে মাটিতে। পটলের মাচা তো পড়ে গেছে সব, পেঁপেও ভেঙে চুরে যাতা হয়ে গেছে, মাঠে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন দুর্ভোগের শেষ নেই এতে। এখন কি ঠিক করা হচ্ছে? ঠিক করা হচ্ছে, এখন মন বুঝানো। এখন কতদূর কি হবে বলা যাচ্ছে না। যা প্রথম থেকে খরচাই তো ওঠেনি কোন ভাব। নিউজ 18 বাংলা।